আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা সামার নিয়ে আরেকটি টি-শার্ট ডিজাইন করব। আমরা প্রথমে একটা মেসেজ লিখব। টাইপ টুল সিলেক্ট করলাম, করে একটা মেসেজ লিখব। ফন্টের সাইজটা বাড়িয়ে দিব, SUMMER সামার। এটার ফন্টটা করে দেব হচ্ছে গ্রাজুয়েট ফন্ট, আর হচ্ছে টাইম লিখব, সামার টাইম। টাইম এই ওয়ার্ডটার ফন্ট করে দেব হচ্ছে ড্যান্সিং স্ক্রিপ্ট। এগুলো এভাবে ধরবো, ধরে রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে দেব। এগুলোর কালার আপাতত সাদা করে দেব। সামারটা এখানে নিয়ে অ্যালাইনমেন্ট থেকে মিডলে নিয়ে দিব, তারপর একটু বড় করে দিব। ওকে, এখন এই টাইম এটা হচ্ছে এদিকে নিব, নিয়ে মাঝে নিয়ে যাব, তারপর এটা এই সামারটার সাথে একই সাথে মিলিয়ে দেব। এই দুইটা গ্রুপ করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, গ্রুপ করে মাঝখানে নিয়ে যাব। এখন একটা রেক্টেঙ্গেল শেপ নেব, শেপ নিয়ে এটা এভাবে দেব। তারপর এটার ফিলটা অফ করে দিব, এখান থেকে স্ট্রোকটা দিব 5। তারপর অবজেক্টে চলে যাব, অবজেক্ট থেকে এক্সপান্ড করে দেব। ওকে, এখন আইড্রপার টুল নিয়ে এটার কালারটা আপাতত সাদা করে দিলাম। এটা শেপটাও আমরা অ্যালাইনমেন্ট থেকে একবার মাঝ বরাবর করে দেব। এখন হচ্ছে আমরা এই পাম ট্রিটা একটু বড় করব, করে এখান থেকে ইরেজ টুল নিব। ইরেজ টুলের ইয়েটা একটু বড় করে দিয়ে এদিকের পাম ট্রিটা আমরা ইরেজ করে দিব, মানে মুছে দিব। ঠিক আছে, তারপরে এই পাম ট্রিটাতে ক্লিক করে ট্রান্সফর্মে গিয়ে রিফ্লেক্ট করে দেব। ঠিক আছে, ওকে। এখন পাম ট্রিটা এভাবে ধরে একটু এভাবে বাঁকা করে দেব। এখানে এনে এটা একটু ছোট করে দিব। তারপর এটা হচ্ছে এখান থেকে এই জায়গায় এম এর উপরে সেট করে দেব। হচ্ছে আমরা এই সার্ফারটাকে একটু বড় করে নিব, নিয়ে এটা আবার হচ্ছে এখান থেকে ইরেজ টুল নিব, নিয়ে নিচের অংশটা আমরা ইরেজ করে দিব, মানে মুছে দিব। মুছে দিয়ে আমরা হচ্ছে এই সার্ফারটাকে জাস্ট এখানে এনে একটু ছোট করে দেব, ছোট করে এই যে টি এর উপরে আমরা হচ্ছে সেট করে দিব। এখন আমরা পুরো ডিজাইনটা সিলেক্ট করব, তারপর প্রথমে পার্ট ফাইন্ডারে চলে যাব, এখান থেকে ইউনিট করে দেব। ঠিক আছে, তারপরে হচ্ছে কন্ট্রোল জি কন্ট্রোল এইট দিয়ে কম্পাউন্ড পাথ করে দিব। তারপর এখান থেকে পেন টুল নিব, এখান থেকে প্রপার্টিসে চলে যাব, প্রপার্টিসে চলে গিয়ে
ফিলটা অফ করে দিব, ফিলটা অফ করে দিয়ে স্ট্রোকটা অন করে দিব, 5 করে দিচ্ছি। এখন আমরা অবজেক্টে চলে যাব, অবজেক্ট থেকে এক্সপান্ড, এক্সপান্ড থেকে ওকে। আমার একটা লাইন ক্রিয়েট হলো, এটার হচ্ছে কালারটা আপাতত এখানে চেঞ্জ করে দিচ্ছি, ঠিক আছে, আপনারা যাতে দেখতে পান। এখন হচ্ছে আমরা এগুলো সব সিলেক্ট করে পার্ট ফাইন্ডার থেকে মাইনাস করে দেব, ঠিক আছে। তারপরে এখানে এটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে দিব। এখন হচ্ছে নিচের অংশটা আমরা এভাবে সিলেক্ট করে কালারটা চেঞ্জ করে দিব, ঠিক আছে। তারপরে উপরের অংশটা সিলেক্ট করে কালারটা চেঞ্জ করে দেব। এগুলো সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিব, তারপর অ্যালাইনমেন্ট থেকে মাঝে নিয়ে আসবো, ঠিক আছে, একটু বড় করে দিলাম। এখন আমরা এই শেপগুলো ডিলিট করে দিব। দেখেন বন্ধুরা, আমাদের ডিজাইনটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।